প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে। বীমা সংস্থায় 170 অফিসার নিয়োগ। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, আবেদন পদ্ধতি A to Z বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক। সো প্রিয় ভিউয়ার্স, তোমরা এখানে দেখতেই পাচ্ছ বীমা সংস্থায় 170 অফিসার। বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের অধীনে সংস্থা দ্য নিউ ইন্ডিয়া অ্যাওয়ারনেস কোম্পানি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে 170 জন ছেলে মেয়ে নিচ্ছে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে দ্য নিউ ইন্ডিয়া অ্যাওয়ারনেস কোম্পানি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে কিন্তু 170 জন ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং বলা হয়েছে নেওয়া হবে এই সব শাখায় জেনারেলিস্ট, অ্যাকাউন্টস, কারা কোন ট্রেডের জন্য যোগ্য সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। এখানে কিন্তু তোমাদের জেনারেলিস্ট এবং অ্যাকাউন্টস পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে জেনারেলিস্ট পদের যোগ্যতা বলা হয়েছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট মোট অন্তত 60 নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। সো প্রিয় ভিউয়ার্স, জেনারেলিস্ট পদের ক্ষেত্রে কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমরা যদি গ্র্যাজুয়েট পাস করে থাকো এবং তার পাশাপাশি 60% নম্বর পেয়ে থাকো তাহলে কিন্তু জেনারেলিস্ট পদে কিন্তু তোমরা আবেদন করতে পারবেন। এখানে কিন্তু মোট শূন্য পদ আছে, তোমরা দেখতে পাচ্ছ 120টি। আর জেনারেল তার মধ্যে আছে 50টি এবং তাওজাত অর্থাৎ তপশালী জাতিদের ক্ষেত্রে কিন্তু 18টি এবং তপশালী উপজাতিদের ক্ষেত্রে 8টি, ওবিসিদের ক্ষেত্রে কিন্তু 32টি, ইডব্লিউএসদের ক্ষেত্রে 12টি। আর তার মধ্যে কিন্তু প্রতিবন্ধীদের ক্ষেত্রে 2টি এবং দৃষ্টিহীন প্রতিবন্ধীদের ক্ষেত্রে 2টি, অস্থি প্রতিবন্ধীদের ক্ষেত্রে 1টি এবং অন্য কিন্তু 8টি। টোটাল কিন্তু ভ্যাকান্সি আছে 120টি জেনারেলিস্ট পদে। এবার আমরা দেখে নেব অ্যাকাউন্টস পদে কটি শূন্য পদ আছে এবং অ্যাকাউন্টস পদে কেমন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। সো প্রিয় ভিউয়ার্স, তোমরা এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে মোট অন্তত 60% নম্বর পেয়ে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট চার্টার্ড অ্যাকাউন্টলি কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট কোর্স পাস হলে কিন্তু এই পদে যোগ্য। সো প্রিয় ভিউয়ার্স, অ্যাকাউন্টস পদে শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে মোট অন্তত কিন্তু তোমাদের 60% নম্বর পেয়ে থাকতে হবে যে কোনো শাখার গ্র্যাজুয়েট চার্টার্ড অ্যাকাউন্টলি কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট কোর্স পাস করে থাকলে তবে কিন্তু তোমরা এই পদে যোগ্য। এখানে অ্যাকাউন্টস পদের কিন্তু শূন্য পদ উল্লেখ করা আছে, তোমরা দেখতে পাচ্ছ মোট শূন্য পদ আছে 50টি, তার মধ্যে জেনারেল 21টি, তপশিলি জাতি 7টি, তপশিলি উপজাতি 8টি, ওবিসি 13টি এবং ইডব্লিউএস 5টি। এর মধ্যে বধির প্রতিবন্ধী 1টি এবং দৃষ্টিহীন প্রতিবন্ধী 1টি, অস্থি প্রতিবন্ধী 1টি, অন্যান্য 1। সো প্রিয় ভিউয়ার্স, এখানে বলা হয়েছে উপরে সব ক্ষেত্রে তপশিলি প্রতিবন্ধীরা শিক্ষাগত যোগ্যতার নম্বর 5% ছাড় পাবেন, অর্থাৎ 5% ছাড় পেয়ে যাবে যে সকল প্রতিবন্ধী শিক্ষাগত যোগ্যতারা অর্থাৎ প্রতিবন্ধী ক্যাটাগরি থেকে বিলং করছেন তারা কিন্তু এখানে বিশেষ ছাড় পেয়ে যাবে। এখানে কিন্তু বয়স উল্লেখ করা আছে, তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে বয়স হতে হবে 1/9/2024 এর হিসাবে 21 থেকে 30 বছরের মধ্যে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদের বয়স এখানে উল্লেখ করা আছে 1/9/2024 তারিখ অনুসারে যে সকল প্রার্থীদের 21 বছর থেকে 30 বছরের মধ্যে বয়স আছে তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/9/1994 থেকে 1/9/2003 মধ্যে যে সকল প্রার্থীদের বয়স আছে অর্থাৎ জন্ম তারিখ আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং তার পাশাপাশি বলা হয়েছে ওবিসি সম্প্রদায় প্রার্থীরা কিন্তু 3 বছর ছাড় পেয়ে যাবে, তপশালীরা কিন্তু 5 বছর ও দৈহিক প্রতিবন্ধীরা কিন্তু 10 বছর এবং তপশালী হলে 15 বা ওবিসি হলে 13 বছর বয়সে কিন্তু ছাড় পেয়ে যাবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু উল্লেখ করা আছে। মূল্য মাইনে কিন্তু এখানে উল্লেখ করা আছে, তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে মূল্য মাইনে 50,995 টাকা থেকে 96,765 টাকা পর্যন্ত কিন্তু তোমাদের মান্থলি স্যালারি দেওয়া হবে। শুরুতেই কিন্তু বলা হয়েছে মেট্রো শহরে চাকরি হলে মোট মাইনে হবে প্রায় 80,000 টাকা। এছাড়াও অন্যান্য ভাতা পাবেন। এই বিজ্ঞপ্তি নম্বর কিন্তু এখানে উল্লেখ করা আছে, তোমরা দেখতে পাচ্ছ এবং ডেটও কিন্তু উল্লেখ করা আছে। এবার আমরা চলে যাব সরাসরি সিলেকশন প্রসেস, কীভাবে তোমাদেরকে সিলেকশন করা হবে সেই সিলেকশন প্রসেসটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। বলা হয়েছে প্রার্থী বাছাই হবে 2টি পর্যায়ে।
প্রথমত পর্যায়ের পরীক্ষা হবে 13ই অক্টোবর ও দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা হবে 17ই নভেম্বর। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদের পরীক্ষার ডেটও কিন্তু এখানে জানিয়ে দিয়েছে, টেন্টেটিভ ডেট। প্রথম পর্যায়ে কিন্তু পরীক্ষা হবে 13ই অক্টোবর ও দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা হবে কিন্তু 17ই নভেম্বর। পরীক্ষা হবে এইসব কেন্দ্র, সেই সমস্ত কেন্দ্রও কিন্তু এখানে দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের কলকাতায় পরীক্ষা হবে, গ্রেটার কলকাতা, আসানসোল, শিলিগুড়ি, কল্যাণী, হুগলি, আসাম, ডিব্রুগড়, গুয়াহাটি, জোরহাট, শিলচর, ত্রিপুরা, আগরতলা, ঝাড়খণ্ড, জামশেদপুর, রাঁচি, উড়িষ্যা, বহরমপুর, ভুবনেশ্বর, কটক, রৌরকেলা, বিহার, ভাগলপুর, গোয়া, পাটনা, এই সমস্ত জায়গায় কিন্তু তোমাদের পরীক্ষা হবে, অর্থাৎ এক্সাম সেন্টার থাকবে এই সমস্ত জায়গায়। তার মধ্যে যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছি, ওয়েস্ট বেঙ্গলের ভিতরে কিন্তু থাকছে এখানে তোমার কলকাতা থাকছে, গ্রেটার কলকাতা থাকছে এবং আসানসোল, শিলিগুড়ি, কল্যাণী, হুগলি, এই সমস্ত জায়গায় কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে পরীক্ষা হবে, অর্থাৎ এক্সাম সেন্টার থাকবে। এবার সরাসরি দেখে নেব 2 পদে প্রিলিমিনারি পরীক্ষা থাকবে কিন্তু 100 নম্বরের, সময় থাকবে কিন্তু 1 ঘন্টা, প্রশ্ন হবে এই সব বিষয়ে। কতে বলা হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ 30 নম্বরের থাকবে এবং খতে বলা হয়েছে রিজনিং অ্যাবিলিটি 35 নম্বরের, গতে বলা হয়েছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 35 নম্বরের। টোটাল কিন্তু তোমাদের 100 নম্বরের পরীক্ষা থাকবে, সময় থাকবে কিন্তু নির্ধারিত সময় 1 ঘন্টা। সফল হলেই কিন্তু মেন পরীক্ষা হবে। জেনারেলিস্ট পদে মেন পরীক্ষায় 200 নম্বরের কিন্তু 2.5 ঘন্টার অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে। সো প্রিয় ভিউয়ার্স, তোমরা যদি প্রিলিমিনারিতে কোয়ালিফাই করো তাহলে তার পরপরই কিন্তু তোমাদের মেন পরীক্ষা হবে এবং মেন পরীক্ষায় কিন্তু 200 নম্বরের পরীক্ষা থাকবে, নির্ধারিত সময় থাকবে 2.5 ঘন্টা। এবং এখানে কিন্তু জেনারেলিস্ট পদের ক্ষেত্রে কিন্তু এখানে সিলেবাস উল্লেখ করা আছে, তোমরা দেখতে পাচ্ছ। 1 নম্বরে বলা আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, 2 নম্বরে বলা আছে জেনারেল অ্যাওয়ারনেস, 3 নম্বরে বলা আছে টেস্ট অফ রিজনিং, 4 নম্বরে বলা আছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড। এবং তার পাশাপাশি বলা হয়েছে স্পেশালিস্ট অফিসার পদের মেন পরীক্ষা কিন্তু 200 নম্বরের হবে, 2.5 ঘন্টা কিন্তু অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে তোমাদের কিন্তু। স্পেশালিস্ট অফিসার পদে মেন পরীক্ষা কিন্তু 200 নম্বরের হবে এবং 2.5 ঘন্টা নির্ধারিত সময় থাকবে, আর সব প্রশ্নই কিন্তু অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে। প্রথমত 1 নম্বরে বলা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং জেনারেল অ্যাওয়ারনেস, আর 3 নম্বরে টেস্ট অফ রিজনিং, 4 নম্বরে কিন্তু কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এবং 5 নম্বরে কিন্তু স্পেশালাইজেশন বিষয় নিয়ে তোমাদের কিন্তু প্রশ্ন উত্তর আসবে। 2 ক্ষেত্রে কিন্তু অবজেক্টিভ টাইপের পার্টে প্রশ্ন হবে এবং বিশেষ করে নেগেটিভ মার্কিং কিন্তু এখানে আছে। প্রতিটি প্রশ্নের ভুলের উত্তরের জন্য কিন্তু 73 নম্বর থেকে 1 নম্বর কাটা যাবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটি কলম আছে, এখানে কিন্তু 2 ক্ষেত্রে কিন্তু অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে এবং নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য কিন্তু তোমার নিজের প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর করে কাটা যাবে। এছাড়াও বলা হয়েছে এছাড়াও ডেসক্রিপটিভ টাইপের পেপারে 30 নম্বরে 30 মিনিটের পরীক্ষায় থাকবে প্রবন্ধ লেখা এবং 20 নম্বরের চিঠি লেখা এবং 10 নম্বর সফল হলে গ্রুপ ডিসকাশন ও ইন্টারভিউ দিতে হবে, যাতায়াতের 2য় শ্রেণীর ভাড়া পাবেন। সব শেষে হবে ডাক্তারি পরীক্ষা, তপশিলি ওবিসিরা এক্সামিনেশনের ট্রেনিং নিতে পারেন। সব প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে পরীক্ষায় সফল হওয়ার পরেই কিন্তু তোমাদের গ্রুপ ডিসকাশন হবে এবং ইন্টারভিউ হবে। ইন্টারভিউর দিনে কিন্তু তোমাদের যাতায়াত ভাড়া পেয়ে যাবেন এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে এবং সবশেষে কিন্তু ডাক্তারি পরীক্ষা হবে। ডাক্তারি পরীক্ষায় কিন্তু তপশিলি ওবিসিরা প্রি এক্সামিনেশন ট্রেনিং নিতে পারেন। এবং এখানে কিন্তু বলা হয়েছে দরখাস্ত করবেন অনলাইনের মাধ্যমে। সব প্রিয় ভিউয়ার্স, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন পদ্ধতি সম্পূর্ণ করে নিতে পারবেন। এবং লাস্ট ডেট কিন্তু 29 সেপ্টেম্বর, এই 29 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এবং বলা হয়েছে এই ওয়েবসাইটের মধ্যে সরাসরি প্রবেশ করে এই জন্য কিন্তু তোমাদের একটি বৈধ ইমেল আইডি লাগবে এবং তার পাশাপাশি কিন্তু পাসপোর্ট মাপের রঙিন সিগনেচার এবং লেফট থাম্ব ইমপ্রেশন স্ক্যান করে নেবেন। সো প্রিয় ভিউয়ার্স, A to Z বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য কিন্তু নতুন একটি টপিক ভিডিও নিয়ে।